যাক, দোষীরা তাহলে শাস্তি পেল। তাও যার যা শাস্তি পাওয়া উচিত ছিল সেটা তো পেল না। আজ ঠাম্মির কথাতে আমি ওদের ছেড়ে দিলাম, না হলে এনিওয়ে আমার মনে হয় না আমার আর এখানে কোনো কাজ আছে। আমি চললাম। এই বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। ভাবা যায় বাড়ির লোকেরা নাকি এরকম করলো। ঠিক হয়েছে, শয়তান লোকগুলো এরকমই হওয়া উচিত। সেদিন ওই দুটোই গেছিল না আমাদের পার্বতী ব্যবসাটাকে লোবার করতে। এবার দেখ কেমন লাগে। তোমাদের তো ঠিক চিনতে পারলাম না, তোমরা কারা? কারা আবার ঠাম্মি? ওরা তো সেই চোরের দল যাদেরকে পার্বতী এই বাড়িতে ডেকে রোল বানিয়ে খাইয়েছে। ওরা চোর না, ওরা আমার বন্ধু। আম্মা, আজ ওদের জন্যই রিক্কা দিদি আর মামাকে ধরতে পেরেছি। ও তাই নাকি? তোমাদের নাম কি? আমি বলছি, ও বন্ধু, ও কুসুম, ও কাপ্তান, ও সিধু, ও লম্বু, আর ও পদা। শোনো না পার্বতী, এবার আমরা আসি। হ্যাঁ, সে কি, তোমরা এখনই চলে যাবে? হ্যাঁ, মানে আমাদের একটু কাজ আছে। সে হোক, তোমাদের তো শুধু মুখে যেতে দেওয়া হবে না। তোমরা এত বড় একটা কাজ করলে। আর তাছাড়া আজকে একটা বিশেষ দিন, তোমাদের মিষ্টি মুখ করে যেতে হবে। আজ তো শিবরাত্রি। হ্যাঁ, আজ আমাদের বস্তিতে শিবরাত্রি পুজোও আছে। আর আজকে কিন্তু শুধু শিবরাত্রি নয়, আজকে আমাদের দিনও বটে। আমাদের দিন মানে? আজকে নারী দিবস। সেটা আবার কি? আজ মেয়েদের দিন। ঘর আর বাহির এই দুটি জগৎ একসাথে সামলানোর ক্ষমতাকেই উদযাপন করা হয়। হ্যাঁ ঠিক। আর আজকে পার্বতী এই কাজ করেই প্রমাণ করে দিল মেয়েরা সব পারে। তাই তোমরা আজকে এই তাড়াতাড়ি কোথাও যেতে পারবে না, খাওয়া দাওয়া করে তারপর যাবে। আর আমাকে তো সব গল্প শুনতে হবে। এই তোমাদের এই এত সাজগোজ, তারপর তোমরা কখন কি করলে, এগুলো তো আমার শুনতে হবে, তাই না? আপনি যে বললেন এতে আমাদের পেট ভরে গেছে, কিন্তু আজ হবে না। অন্যদিন এসে ঠিক খেয়ে যাব, তার সাথে সবটা বলবো কিভাবে কি হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আছে এসো। সত্যি পার্বতীর মাথায় অনেক বুদ্ধি, একদম ঠিক কাজটা করেছে। সত্যি পার্বতীর মাথায় কিন্তু বুদ্ধি আছে। থাঙ্কু থাঙ্কু। আপনি আমাদের এই বস্তিতে বাড়িতে আসবেন ভাবতেই পাচ্ছি না। কেন না ভাবতে পারার কি আছে? আমি কি আসতে পারি না? আসুন আসুন। এই কি রে? দাও দাও দাও। তোরা কে কোথায় আছিস? শিগগিরই আয়, সাপ মজাগুলো দাও, বড় নাড়া নিয়ে আয়। দেখ কে এসেছে। এক্ষুনি নিয়ে আসছি। তুমি কি গো পার্বতী, সৌরবাবু যে আসবে তুই একবারও তো জানালে না সেটা? আমি তোরাই জানতাম, উনি বললেন উনি আসবেনি, তাই জন্য তোমাদের খবর দেবার আগে আমরা চলে এলাম। ভালোই করেছে। আসলে আমাদের বাড়িতে নিজের মনে করে কেউ আসেনি, তাই আর কি। সত্যি গো, তোমাদের না অনেক ধন্যবাদ আমাদের এইটুকু সম্মান দেওয়ার জন্য।
এইসব বললে কিন্তু আমি এখানে থাকতে পারবো না, আমার চলে যেতে হবে। এই না না, আর বলবো না। এই দেখুন, কাক বলছি, কান বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার দাও, এই নাও, এই দই আর মিষ্টিটা রাখো তো। আরে বাস, এ তো অনেক খাবার দেখছি, গোটা বস্তির খাওয়া হয়ে যাবে ভাই। মায়েরই বলছি, আপনাকে দেখে না একেবারে ফিদা হয়ে গেছে। আজকে আমাদের জনম সার্থক হলো। তোমরা কিন্তু আবার ওরকম কথা শুরু করলে। আরে বর্ণালাল থেকে বিদেশ চলে গেলি, কোথায় রে তুই? আরে এসব আবার কি কি করছো তোমরা? এসবের কোনো দরকার নেই। মানা করছেন কেন? ওরা করতে চাই তো করতে দিন না। ঠিক আছে, আগে বলুন, তারপর কবজি ডুবিয়ে খাওন। দে 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 দেখি। এলো পুষো, ওলো দে ওলো দে। এ বাবা, বরণের থালার প্রদীপ নিভে যাওয়া তো ভালো না শুনেছি। এর মানে তো অমঙ্গলের ছাপ। ও বলে বাবা, তুমি ওনাকে দেখো। পার্বতী, একটা দমকা হাওয়ায় প্রদীপটা নিভে গেছে, এতে এত টেনশন করার কি আছে? কিচ্ছু। আচ্ছা, আজকে কি কোনো খাওয়া দাওয়া হবে না নাকি? এসো এসো পার্বতী। এখানে এখানে বসুন, আসুন বসুন বসুন। আর তোমরা কোথায় বসবে? আপনি অত ভাববেন না, আমাদের এই মেসেই ঠিক আছে, আপনি বসুন না। না না, তা তো হবে না, আমি বসলে তোমাদের সাথেই বসবো, একসাথে, ঠিক আছে? কি হলো, আমার অসুবিধা হবে না নিচে বসতে? বসো বসো। না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধর না। যে মানুষটার মাটিতে বসে খাবার অভ্যেস নেই, সে কি না আজ সবার সাথে মাটিতে বসে খাবে? এ কি, তোমরা সবাই দাঁড়িয়ে থাকলে কেন? বসো 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 বসো। হ্যাঁ বসছি। পার্বতী, তুমি যাও সৌরে ওর পাশে গিয়ে বসো। না না, চলো চলো বসবে, চলো বসো 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 বসো। এই আমার হাতে হাতে কাজ করে দাও। আমাদের তো মোটা চালের ভাত খেতে একটু অসুবিধা হবে। কোথায় অসুবিধে হলো না তো? এই তো খেলাম, পেটে চলে গেল। ভাত, ডাল আর মানকচু বাটা খেতে কষ্ট হবে না তো? খুব কষ্ট হবে গো, খুব কষ্ট হবে। তোমরা যদি এরকম কথা বলতে থাকো তাহলে আমার খুব কষ্ট হবে। ওনার কচু বাটা খাওয়া অভ্যাস নেই হয়তো, জানিস? একটু তেঁতুলের আচার এনে দে না। শহুরে বাবু কি আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছেন, তাই অমন করে মানিয়ে নিচ্ছেন? বরের দিকে আ করে তাকিয়ে আছে যে, খাও আগে।
কিরে আর কত আর কত খাবি? এত মার খাস তবু তোর কিচ্ছু করার মুরদ হচ্ছে না, তাই না? ওই গাইয়া মেয়েটা বারবার আমার মুখে ঝামা ঘষবে আর তোদের ফেলিয়ারের দায় মাথায় নিয়ে আমি ঘুরে বেড়াবো, এটাই চাস তাই তো? শুধু টাকা 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 তো আমি দিয়েই যাচ্ছি, শুধু ফর্সে ঘি ঢালা হচ্ছে। আমরা তো চেষ্টা করেছি দিদি ভাই, আর চেষ্টা করেও যাচ্ছি। ট্রাই ট্রাই করেছিস না তুই? ট্রাই না, ছাই ছাই করেছিস, ছাই। আমি রেজাল্ট চাই, রেজাল্ট। প্লিজ দিদি ভাই, একটা চান্স দে, আর একটা চান্স। আরো একটা চান্স। মজা পেয়ে গেছিস না? হ্যাঁ? মজা। এইবারের যে চান্সটা তোকে দেওয়া হবে সেটাতেও যদি তুই ফেল করিস তাহলে আমি বুঝে যাব যে তুই সত্যিই অপদার্থ, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। তাহলে কিন্তু ভুলেও আর মুখ দেখাবি না আমাকে, রন। মনে থাকবে কথাটা? এবার আমি তোর নাম ডোবাবো না। আজ ওই গাইয়াটা দেবকে নিয়ে ওর ওই বস্তির বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে। এটাই যেন পার্বতীর শেষ খাওয়া হয়। দেব যেন আজকে পার্বতীর শ্রাদ্ধের খাবারটা খেয়ে বাড়ি ফেরে, বুঝেছিস? বুঝলাম।